প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে সিলেট। চারদিকে সবুজে ঘেরা পাহাড়, পর্বত, নদী, নালা, জলপ্রপাত, ঝর্ণা সবকিছুর মধ্যেই রয়েছে এক অদ্ভুত প্রশান্তি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে আমাদের সাদা পাথর আর চা বাগান ভ্রমণের কিছু সুন্দর মুহূর্তগুলো শেয়ার করব। সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো রাতারগুল থেকে আমরা সাদা পাথরের উদ্দেশ্যে ইতোমধ্যে রওনা দিয়ে দিয়েছি। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা ভোলাগঞ্জ 0 পয়েন্টের সেখানে পৌঁছে যাই। ওখান থেকে একটা বোট ভাড়া করে আমরা সাদা পাথরের দিকে চলে যাব। সাদা পাথর যাওয়ার পথে একপাশে মেঘালয়ের সবুজ পাহাড়, সেখান থেকে নেমে আসা পাহাড়ি ঝর্ণা, আরেক পাশে পাথরের নদী, সবকিছু মিলিয়ে এত ভালো লাগছিল যা বলার বাহিরে। এই তো 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা সাদা পাথর পৌঁছে গিয়েছি। এখানে আপনারা একটু বাপ বেটির বিনোদন দেখিয়ে নিন। আমরা যখন সাদা পাথর গিয়েছিলাম তখন দুপুর টাইম হয়ে গিয়েছিল, তাই একটু ভাবসা ভাবসা গরম পড়ছিল। ওই জন্য ছাতার নিচে বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম আর ফিল নিচ্ছিলাম। আর সাদা পাথরের পানিগুলো খুবই ঠান্ডা ছিল আর ফ্রেশ ছিল। সেখানে কেউ কেউ গোসল করছিল, কেউ কেউ ছবি তুলছিল, কেউ কেউ আবার ছাতার নিচে বসে ফিল নিচ্ছিল। আসলে পরিবেশটা খুবই ভালো লাগছিল তখন। তো সেখানে আমাদের ঘোরাঘুরি শেষ করে আমরা আবারও 0 পয়েন্টে চলে আসলাম। তো 0 পয়েন্টে এক পাশে ছিল পণ্য সামগ্রিক দোকান, আরেক পাশে ছিল খাবারের হোটেল। সেখানে আমরা দুপুরে লাঞ্চটা সেরে আমরা আবার চা বাগানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। কিন্তু আমরা পৌঁছে গেলাম চা বাগানে। পুরো সিলেট জুড়েই রয়েছে প্রশান্তি মেশানো চা বাগান। যতই চা বাগানের ভিতরে যাচ্ছিলাম ততই যেন সৌন্দর্যগুলো ফুটে উঠছিল। চারদিকে সবুজে ঘেরা সুন্দর মনোরম পরিবেশ সত্যিই মনোমুগ্ধকর ছিল। চা বাগানে যাব, 1 কাপ চা খাবো না তা কি হয় বলেন? সবাই মিলে আমরা চা বাগানের ভিতরে একটি দোকানে বসে একসাথে চা খেলাম। এরপর আমরা চা বাগানে ঘোরাঘুরি করে ছবি টবি তুলে সিলেট মাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। কিন্তু সিলেট মাজারে ছবি বা ভিডিওস করার কোনো অনুমতি ছিল না বলে আমরা সেখানে কোনো ছবি অথবা ভিডিও করিনি। এরপর আমরা রাতের বেলা খাবার টাবার খেয়ে ঢাকার উদ্দেশ্যে আবারও রওনা দিয়ে দিই। তো আজকের মতো এই পর্যন্তই। আমার এই ব্লগটা কেমন লেগেছে সবার কাছে সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।